নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। আজকে আলোচনা করব ব্লু চিপ স্টক নিয়ে। তো এই ব্লু চিপের ধারণাটা এলো কীভাবে? আমেরিকার ডাও জোন্সের একজন এমপ্লয়ি 1920-25-এর দিকে, তার নাম অলিভার গ্রিনগোল্ড। তো তিনি একটা বিষয় লক্ষ্য করেন যে বড় বড় ব্যক্তিরা যারা বড় কোম্পানির শেয়ার কিনতে চাইছেন, তারা শেয়ার মার্কেটে ব্লু চিপটা ব্যবহার করছেন। অর্থাৎ আমি ব্লু চিপের ছবিটা, ব্লু স্টকের যে ভিডিওটা তৈরি করবো তার যে কভারে সেটাতে থাকবে সেই ব্লু চিপের ছবিটা। তো সেই ব্লু চিপকে ব্যবহার করছেন, তাই তিনি ওই কোম্পানিগুলোকে বলে দিলেন ব্লু স্টক। ব্লু চিপ স্টক কার হয়? স্টক কোম্পানির হয়। অর্থাৎ ব্লু চিপ কোম্পানির ব্লু চিপ স্টক। এই ধারণাটা প্রথমে মাথায় রাখতে হবে। কোম্পানিটা ব্লু চিপ নয়, কিন্তু তার স্টকটা ব্লু চিপ, এটা হতে পারে না। তাই ব্লু চিপ কোম্পানি। ব্লু চিপ কোম্পানি বলতে কোনগুলোকে বোঝায়? ব্লু চিপ কোম্পানি বলতে ধরুন এমন কোম্পানি যেগুলো বহু বছর ধরে ব্যবসা করছে, অর্থনৈতিকভাবে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত, যাদের প্রোডাক্টের কোয়ালিটিটা ভালো। কোম্পানি এত বছর ধরে ব্যবসা করার পর, বহু বছর ধরে ব্যবসা করার পর এবং প্রোডাক্ট কোয়ালিটি ভালো হওয়ার কারণে মানুষের একটা আস্থা কোম্পানির প্রতি আছে, এবং তাই কোম্পানিটা আগামী দিনেও একই হারে একটা ব্যবসা করার ক্ষমতা রাখে, বা তাদের প্রোডাক্ট কোয়ালিটির জন্য মানুষ সেটাকে ব্যবহার করবে, এরকম একটা আস্থা বা এরকম একটা মার্কেট কোম্পানি তৈরি করতে পেরেছে নিজেদের জন্য। এবং একটা ওয়েল রিকগনাইজড কোম্পানি, যে কোম্পানিগুলো খুব ভালোভাবে মানুষের নজরে আছে, তাদের হিস্ট্রিটা খুব ভালো, এবং হিস্ট্রিটা এতটা ইন্টারেস্টিং যে মানুষ শুধু সেই কোম্পানির প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড শুধু নয়, সেই কোম্পানির হিস্ট্রি নিয়েও ইন্টারেস্টেড। কীভাবে সেই কোম্পানি তৈরি হয়েছে, কে তৈরি করেছে, কতটা জার্নি, কতটা স্ট্রাগল করে কোম্পানিটা বড় হয়েছে, সেই সব সমস্ত বিষয়ে কিন্তু মানুষ খুব ইন্টারেস্ট দেখায়। তো সেই সব কোম্পানিগুলো হচ্ছে ব্লু চিপ কোম্পানির মধ্যে। আরও বড় জায়গায় কি, এই ধরনের কোম্পানিরা মূলত যে বিভিন্ন সেক্টরের লিডার এরা। অর্থাৎ ধরুন এফএমসিজি সেক্টর, তো সেই সেক্টরের লিডার কে হতে পারে? হাল, হিন্দুস্তান ইউনিলিভার। আবার ধরুন আইটি সেক্টর, লিডারকে টিসিএস। মার্কেট ক্যাপিটাল এবং বিজনেসটা এতটা বড় যে সেকেন্ড যে আছে ইনফোসিস, তার ডবল যদি মার্কেট ক্যাপিটাল দেখা যায়। এফএমসিজির ক্ষেত্রে হাল। আবার যদি আপনি ধরেন ফার্মা ইন্ডাস্ট্রিজটা, তাহলে কে আসবে সেক্টরটাতে? লিডিং কোম্পানি কে আসবে? সান ফার্মা। আবার মেটাল সেক্টরটা যদি দেখেন, তাহলে লিডিং ক্ষেত্রে কে আসবে? জেএসডব্লিউ স্টিল বা টাটা স্টিল, এই ধরনের কোম্পানিরা। এবং অ্যাভাব অল, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ব্লু চিপ স্টক যেটা, ব্লু চিপ স্টকের আপনি যে কোনো উদাহরণ যখন চাইবেন, তখন প্রথম যে উদাহরণটা আসে, প্রথম যে কোম্পানির নামটা চলে আসে, সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কেন আসে? এই ব্লু চিপ স্টকগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে রিস্ক কম। আপনি এই কোম্পানিগুলোর উপর ভরসা করতে পারেন। কোম্পানির মার্কেট ক্যাপিটালিজম, কোম্পানির ব্যবসা করার ক্ষমতা, কোম্পানির আউটলেট, কোম্পানির পুরো ফিচার্স, পুরো ব্যবস্থাপনাটা এতটাই বড় যে হুট করে কোম্পানিটা ভেঙে পড়বে বা এমনটা নয়। এবং যদি বা ভেঙে পড়েও, তাহলে কোম্পানির ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার মতো সেরকম ক্ষমতা রয়েছে। তাই এইসব স্টকগুলোকে ব্লু চিপ স্টক বলা হবে। এসব স্টকের শেয়ার বাজারে বৈশিষ্ট্যটা কেমন? এসব স্টকগুলো কিন্তু হুট করে একদিনে আপনি হয়তো বা এক মাসে একটা বিশাল অঙ্কের টাকা গ্রো করে যাবে, তা কিন্তু হবে না। এদের সাস্টেনেবল গ্রোথ, একটা খুব স্টেডি সাস্টেনেবল একটা গ্রোথের মধ্যে দিয়ে কোম্পানিটা এগিয়ে যাবে। এবং কি সেজন্য ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই স্টকগুলো ভালো। ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু সবসময় ভালো নাও হতে পারে। হয়তো একটা সময় সাপেক্ষ সময়ে হয়তো ফার্মা কোম্পানি হয়তো স্টক, এই সময় যেহেতু একটা কোভিড পরিস্থিতি চলেছে, আপনি হয়তো খুব ভালো ট্রেডিংয়ে পয়সা পেলেন। কিন্তু ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই স্টকগুলো হচ্ছে মূলত দেখা হয় ব্লু চিপ স্টক হিসেবে। যারা ট্রেডিং করতে চান বা যারা শুধু ট্রেডিংয়ে ইন্টারেস্টেড, ইনভেস্টমেন্ট করতে চান না, তাদের জন্য কিন্তু ব্লু চিপ স্টক নিয়ে ঘাটাঘাটি করার কোনো মানে হয় না। তবে যারা ইনভেস্টমেন্ট করতে চান, তারা আজ একটা ইনভেস্টমেন্ট করে আজ থেকে 10 বছরের লক্ষ্য, 7 বছরের লক্ষ্যে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ব্লু চিপ স্টক বোঝাটা অত্যন্ত দরকার। এবং রিটার্নটা কিন্তু খুব অল্প, মানে যেটা হুট করে দামটা বেড়ে যাওয়া স্টকের, সেটাও যেমন এই কোম্পানির স্টকগুলোর ক্ষেত্রে হয় না। আবার মার্কেট হয়তো ভেঙে পড়ছে,
দেখা যাবে একটা ব্লু চিপ স্টকের মার্কেট যতটা না ভেঙে পড়ছে তার থেকে ছোটো কোম্পানির মার্কেটগুলো কিন্তু অনেক বেশি ভেঙে পড়ছে। কেন ভেঙে পড়ছে? ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এত বড় একটা কোম্পানি, এই মুহূর্তে দাম চলছে 1900 থেকে 2000 টাকার মধ্যে। এই একটা কোম্পানির স্টকের প্রাইসটা যদি মার্কেট ভেঙেও পড়ে, যদি স্টকের প্রাইসটা 1800-1700 জায়গায় চলে আসে, তখন কিন্তু লোকে ইনভেস্টমেন্ট বেড়ে যাবে, লোকে আরও বেশি এই স্টকগুলোতে টাকা রাখার চেষ্টা করবে, আরও বেশি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করবে, আরও শেয়ার কেনার চেষ্টা করবে। কারণ কি, এগুলো একটা কি বলবো, যে কম দামে পাওয়া যাচ্ছে। তাই এইসব স্টকেরগুলোর ক্ষেত্রে কী হয়, ভেঙে পড়লেও পুরোপুরিভাবে একদম নিচে নেমে চলে আসার চান্সটা খুব কম থাকে। হ্যাঁ, নিচে চলে আসবেই না যে তা নয়, তবে আপনার কি মনে হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজ থেকে 10 বছর পর হুট করে নিচে নেমে চলে আসবে? আর যে জায়গায় আছে খুব মানে চান্সটা খুব নেই বললেই চলে। তো এইটাই হচ্ছে এই স্টকগুলোর বৈশিষ্ট্য। রিলায়েবিলিটি যেটা হয় সেটা অনেক বেশি এইসব স্টকগুলোর ক্ষেত্রে বা এইসব কোম্পানিগুলোর ক্ষেত্রে। আবার আগেই বললাম সাস্টেনেবল গ্রোথটা আছে, ভোলাটাইলিটিটা কম, মানে হুট করে নেমে যাওয়া দাম আবার হুট করে দাম বেড়ে যাওয়া, এই ব্যাপারটা কম। একটা সাস্টেনেবল গ্রোথের মধ্যে থেকে কোম্পানির শেয়ারের দামটা বাড়বে। এবং এই কোম্পানিগুলোর আর একটা কী হয়, লিকুইডিটিটা খুব ভালো, কোম্পানির হাতে পয়সা আছে, কোম্পানির হাতে টাকা আছে, ইনভেস্টমেন্ট করা যায় ভালো। এবং এই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড বা বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা কিন্তু এইসব স্টকগুলোকে নজরে করেন। কারণ কি, তারাও বোঝে যে এইসব কোম্পানিগুলো আজ থেকে 10 বছর 15 বছর পর আরও বেশি গ্রোথ করবে। তাই এদের একটা ভূমিকা কিন্তু এইসব স্টকগুলোতে থাকে। আবার এটাও দেখবেন যে প্রোমোটাররাও কিন্তু নিজেরা যেহেতু বড় কোম্পানির মালিক, তারা মালিকানা, এত বড় রিলায়েন্স কোম্পানি একটা এত বড় কোম্পানি, তাদের মালিকানা, প্রোমোটাররা কি অত সহজে তাদের হোল্ডিংসটা ছেড়ে দেবে? ছাড়বে না। প্রোমোটাররাও কিন্তু বেশ ভালো একটা হোল্ডিংয়ে রাখবে তাদের শেয়ার পজিশনটা। এইসব স্টকগুলো থেকে লাভের একটা জায়গায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এইসব স্টকগুলো সারা বছরের শেষে যে পরিমাণ তারা প্রফিট করে তার একটা অংশ তারা ডিভিডেন্ড দেয়। যারা তাদের শেয়ার হোল্ডার, যাদের শেয়ার টিকে আছে, তাদের ডিভিডেন্ড দেয়। এবং এইসব স্টকের আরেকটা বিষয় কি, কোনো সময় প্রয়োজনে স্টক আপনি সেল করতে চাইছেন, দেখা যাবে এইসব স্টকে কিন্তু বায়ারের অভাব হবে না। বা কখনো বাই করতে চাইছেন, তখন আপনি স্টকগুলোকে অ্যাভেলেবেল পাবেন। তাই বায়ার সেলারের কোনো অভাব হওয়ার জায়গা নেই। তো এই হচ্ছে মেনলি ব্লু চিপ স্টক। তবে এমনটাও নয় যে ব্লু চিপ স্টক আজ যেটা আছে আজ থেকে 10 বছর পর চেঞ্জ হয়ে যাবে না। যেমন সেরকম একটা উদাহরণ দিই, সেঞ্চুরি টেক্সটাইল আজ থেকে বহু বছর আগে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ব্লু চিপ স্টক হিসাবে জানা যেত, কিন্তু বর্তমানে কোম্পানির সাস্টেনেবল গ্রোথটা কমে যাওয়া, বিজনেসটা ভালো না হওয়া, এরকম অনেক কারণের জন্য কোম্পানি হয়তো এই মুহূর্তে আর ব্লু চিপ স্টকের জায়গায় তাকে ধরা হয় না। এবং এই ব্লু চিপ স্টক আপনি যখন খুঁজতে যাবেন, বিভিন্ন অ্যানালাইসিস, বিভিন্ন স্টকের লিস্ট আপনাকে দেবে। কে বলবে ইন্ডিয়ান বেস 100 ব্লু চিপ স্টক, ইন্ডিয়ান বেস 50 ব্লু চিপ স্টক। তবে একটা কথা আমি সব শেষে বলে রাখি যে ইন্ডিয়ার যেটা সবচেয়ে বড় ইন্ডাইসিস এনএসসি নিফটি 50, এনএসসি নিফটি 50তে যে 50টা শেয়ার ট্রেড করে তারা কিন্তু এনএসসিতে লিস্টেড হওয়া সবচেয়ে বড় কোম্পানির মধ্যে পড়ে। অর্থাৎ ব্লু চিপ স্টকটা কিন্তু আপনি মিড ক্যাপ বা মলস ক্যাপে খুঁজে পাবেন না। ব্লু চিপ স্টক খোঁজার জায়গাটা কিন্তু এনএসসি নিফটি 50, তার মধ্যে থেকেই আপনাকে খুঁজতে হবে। হ্যাঁ, এমন কি নয় যারা আজকে নেক্সট 50তে আছে তারা আজ থেকে 2 বছর পর বড় কোম্পানি হয়ে ব্লু চিপ স্টক তৈরি হতে পারে না? অবশ্যই হতে পারে। সেটা অন্য অ্যানালাইসিসের জায়গা। যেমন একটা টাটা কনজিউমার প্রোডাক্ট আগের বছর নিফটি নেক্সট 50তে ছিল, এবছর নিফটি 50তে এসছে। আবার নিফটি 50-র কোনো স্টক কি ব্যবসাটা ভালো না করতে পারে, পেছিয়ে আসতে পারে না? সেটাও আসতে পারে। কিন্তু কিছু ব্লু চিপ স্টক যেগুলো আছে, যেগুলোর কোম্পানিগুলো নিজের সেক্টরের বেস্ট প্লেয়ার নিজেদের সেক্টরে, সেইগুলো কিন্তু বহু বছর ধরে ব্লু চিপ স্টকের জায়গায় আছে এবং আরও কিছু বছর থাকবে। যেমন আগেই বললাম হিন্দুস্তান ইউনিলিভার, আপনি জানেন না, আপনি না জানতেই হয়তো হিন্দুস্তান ইউনিলিভারের প্রোডাক্ট সারাদিনে কোথাও না কোথাও ব্যবহার করছেনই দেখা যাবে। তাহলে এই প্রোডাক্টের রিচটা কতটা, এই কোম্পানির রিচ কতটা একটা মানুষের কাছে, তাহলে কেন এটা ব্লু চিপ স্টক হবে না? তাই ব্লু চিপ স্টক বলতে এই ধারণাটাকে নিয়ে বোঝায়। কোনো লিস্ট বা কোনো ফর্মালিটিস মেনটেন করে কিছু কোম্পানির নাম 100টা ব্লু চিপ স্টক বা 50টা ব্লু চিপ স্টক এতে এসে ইনভেস্ট করুন, এমনটা নয়। ব্লু চিপ স্টক দেখার জায়গা হচ্ছে, দেখার নজরিয়া হচ্ছে এইটা। ধন্যবাদ।